বর্তমান সময়ে ইসলামিক টেক গেমিং যে কোনো চ্যানেল নিয়ে কাজ করেন না কেন, আপনি যদি সঠিকভাবে ভিডিও এসইও না করতে পারেন, আপনি কখনো আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমি কোনো প্রকার কোর্স না করে আমার ভিডিওগুলো সঠিকভাবে এসইও করেছি। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিকভাবে আপনার ভিডিও এসইও করে ভাইরাল করবেন। আর এই বর্তমান সময়ে এত ভিডিওর মাঝখানে যদি আপনি সঠিকভাবে এসইও করতে না পারেন, ইউটিউবের এই গভীরতার মাঝখানে আপনার ভিডিও হারিয়ে যাবে। তাই এই বর্তমান সময়ে এত কম্পিটিশনের মাঝখানে আপনার ভিডিও কিভাবে সঠিক দর্শকের কাছে উপস্থাপন করবেন, অর্থাৎ এসইও করবেন, সেটাই দেখাবো। আর আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে, সেই চ্যানেলের ভিডিওগুলো এসইও করে খুব দ্রুতগতিতে চ্যানেল কিভাবে গ্রো করবেন সেটা দেখাবো। ইনশাআল্লাহ আপনি যদি আমার মতো করে ভিডিও এসইও করেন, তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলো ঝড়ের গতিতে ভাইরাল হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনার নতুন চ্যানেল হোক কিংবা পুরাতন চ্যানেল হোক, সেই চ্যানেলের ভিডিওগুলো কিভাবে এসইও করবেন, সঠিকভাবে এসইও করবেন সেটা দেখাবো। তো ভিডিওটা লং হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথমে আমি ইউটিউব থেকে আনলিস্টেড করে একটা ভিডিও আপলোড করে নিব। তো আপলোড করে নেওয়ার পর এই যে ওয়াইটি স্টুডিওর ভিতর কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আমি প্রথমে একদম আপনাদেরকে সঠিকভাবে এসইও করে দেখাবো। আর হ্যাঁ, এসইও করতে হলে আমাদেরকে অবশ্যই টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এই তিনটা বিষয় অবশ্যই কালেক্ট করতে হবে। আর এই তিনটা বিষয় কালেক্ট করার পর আমরা এখান থেকে নোটবুক যে আছে মোবাইল ফোনের, এই নোটবুকে লিখে রাখবো, যেমন টাইটেল, ডেসক্রিপশন, এখান থেকে ট্যাগ। তো আমরা এই তিনটা অপশন অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কালেক্ট করা হয়ে গেলে আমরা প্রথমে নোটবুকে লিখবো, দেন পরবর্তীতে এখান থেকে এই নোটবুকের থেকে কপি করে নিয়ে ওয়াইটি স্টুডিওর ভিতর আমরা কি করব, সেই ভিডিওর মধ্যে পেস্ট করে আমরা কি করব, ভিডিওটাকে সঠিকভাবে এসইও করব। আর হ্যাঁ, যাদের নতুন চ্যানেল তারা কিভাবে ভিডিও এসইও করবেন সেটা সহ দেখাবো। তাই এখন আমি আপনাদেরকে দেখাবো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিভাবে কালেক্ট করবেন সেটা দেখাচ্ছি। তো টাইটেল, তো আপনার ভিডিওর জন্য টাইটেল আপনি কিভাবে বাছাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি তার জন্য আপনার ভিডিও টাইটেল বাছাই করার জন্য আপনি চলে যাবেন ইউটিউবে। তো ইউটিউবে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে আপনার ভিডিও টপিক, যেমন আপনি কি বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেটা আপনি লিখে সার্চ করবেন। যেমন আমার সেই ভিডিওটা হলো ইসলামিক, যেমন আমি দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও এডিটিং। তো দেখতে পাচ্ছেন যে ইসলামিক ভিডিও এডিটিং লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রথম যে সার্চ ক্রসটা আসবে, আপনারা কি করবেন, এই সার্চ রেজাল্ট আপনি দিয়ে দেবেন আপনার ভিডিও টাইটেল হিসাবে। তো আপনাদেরকে এটা অনেক ইউটিউবারই বলে, আমি আপনাদেরকে বলবো যে কখনো আপনি আপনার ভিডিও টাইটেলের জন্য কখনো খোঁজার জন্য আপনি কখনো ইউটিউবে আসবেন না। তো আপনি কিভাবে আপনার ভিডিওর জন্য টাইটেল খুঁজে বের করবেন, তো তার জন্য আপনি চলে যাবেন যে আপনার মোবাইল ফোনের যে ওয়াইটি স্টুডিও আছে সেই ওয়াইটি স্টুডিওর ভিতরে। তো ওয়াইটি স্টুডিওর ভিতর আসার পর আপনি এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্স, জাস্ট আপনি কি করবেন, এটার পর একটা ক্লিক করে দিবেন। তো অ্যানালাইটিক্স এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডস যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কি করবেন, এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখন আপনি এখান থেকে লিখে সার্চ করবেন যে আপনার ভিডিও টাইটেলটা কি, আপনার ভিডিওটা কি সম্পর্কে সেটা লিখে সার্চ করবেন। যেমন এক্সাম্পল আমার ভিডিওটা হলো যে ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করবেন, যেমন আমি দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও এডিটিং। তো এটা লিখে যখন আমি সার্চ করব, আপনার ভিডিও টপিকটা আপনি এরকমভাবে লিখে সার্চ করবেন। হয়তো আপনি ইসলামিক ক্যাটাগরি কিংবা এডুকেশনাল ক্যাটাগরি কিংবা টেক ক্যাটাগরি কিংবা আপনি গেমিং ক্যাটাগরি, যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, অর্থাৎ আপনার ভিডিও যে টপিকে হোক না কেন, আপনি সেটা লিখে আপনার চ্যানেলে আসার পর এরকমভাবে আপনি এরকমভাবে সার্চ করবেন, দেখবেন যে সেটা সার্চ ভলিউম কেমন। তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে ইসলামিক ভিডিও এডিটিং। এটা কিন্তু আমার চ্যানেলের যে অডিয়েন্স যারা আছে তারা কিন্তু এটা লিখে সার্চ করতেছে। বাট আমরা ইউটিউবে যেটা দেখলাম সেটা কিন্তু মূলত সেখানে অনেকগুলো অডিয়েন্স আছে, তাদের থেকে কিন্তু ইউটিউব আমাদেরকে কিন্তু সার্চ রেজাল্টটা দেখাইছে। বাট এখানে যে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের সার্চ রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে যে এখান থেকে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু এখান থেকে খুব পরিমাণে এটা সার্চ করতেছে, তার জন্য কিন্তু এটা ভেরি হাই ইন্টারেস্টিং দেখাচ্ছে। তো আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো যে আপনি কখনো ইউটিউব থেকে টাইটেল বাছাইকৃত করবেন না। তো দেখতে পাচ্ছেন যে আপনারা এরকমভাবে আপনার ভিডিওর জন্য টাইটেল বাছাইকৃত করবেন। জাস্ট আমি এখান থেকে ব্যাক দিই, তো ব্যাক দিয়ে দেওয়ার পর আমি ইংরেজি তার একটা টাইটেল খুঁজে বের করবো। তার জন্য আমি এখান থেকে সার্চ করবো যে ইসলামিক ভিডিও মেকিং, জাস্ট আমি দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও মেকিং কিংবা ক্রিয়েটিং। তো এটা লিখে যদি আমি সার্চ করে দেখি, এটা দেখেন এটারও কিন্তু সার্চ ভলিউম কিন্তু মোটামুটি ভালো। তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর জন্য কিন্তু আমি টাইটেল কিন্তু আমি খুঁজে পেয়ে গেছি। তো তার জন্য এখন আমরা কি করবো, নোটবুকে এটা লিখে রাখবো। তো এখান থেকে দেখেন আমি এখান থেকে নোটবুকে কিন্তু লিখে রাখবো। তো যেভাবে আমি যেভাবে লিখে রাখবো আপনারা ঠিক এরকমভাবে নোটবুকে কালেক্ট করবেন। যেমন ইসলামিক প্রথম আমরা খুঁজে বের করেছিলাম যে ইসলামিক ভিডিও এডিটিং। তো এটা হলো বাংলাতে আমাদের কিন্তু ভিডিওর জন্য টাইটেল, এবং ইংরেজিতে দিয়ে দিয়েছি যে ইসলামিক ভিডিও ক্রিয়েটিং। দেখেন আমাদের ভিডিওর জন্য কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু টাইটেল খুঁজে পেয়ে গিয়েছি।
তো ডেসক্রিপশন আপনার ভিডিওর জন্য আপনি কিভাবে ডেসক্রিপশন লিখবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমরা এখান থেকে নোটবুক অ্যাপ্লিকেশনে চলে আসব। তো নোটবুক অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখান থেকে যে আমরা টাইটেলটা যে কপি কালেক্ট করেছি সেই টাইটেলটাকে আমরা সম্পূর্ণ কপি করে আমরা এখান থেকে যে আমাদের ভিডিও যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন আমরা এখান থেকে প্রথমে নোটবুকে লিখে রাখবো। তো এই দেখেন আমরা কিন্তু এখান থেকে আমাদের ভিডিওর জন্য কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু কালেক্ট করেছি। তো এখান থেকে আরেকটু কালেক্ট করতে হবে। তো এখান থেকে দেখেন আমি কিন্তু তার আগে থেকে অর্থাৎ এখান থেকে দেখেন আমি খুব সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওর জন্য কিন্তু ডেসক্রিপশন লিখে রেখেছি। আপনারা এরকমভাবে লিখবেন। দেখতে পাচ্ছেন যে ফলো আস, আমি কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি যে ফলো আস। যদি আপনার কোনো টেলিগ্রাম চ্যানেল থাকে কিংবা ফেসবুক গ্রুপ থাকে সেটা দেবেন, কিংবা আপনার যদি চ্যানেল থাকে সেই চ্যানেলে আপনি বিজনেস মেল দিয়ে রাখবেন, যেখান থেকে আপনার স্পন্সরশিপের লোকেরা সেটা আপনার খুঁজে বের করবে। তো আপনারা কী করবেন, এরকমভাবে ডেসক্রিপশন লিখে রাখবেন এবং নিচের দিকে এই যে দেখেন যে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আদার্স ভিডিও। তো আমার চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু লিঙ্ক দিয়ে কিন্তু আমি এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রেখেছি। আপনারা কী করবেন, এরকমভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবেন। তো আমি কিন্তু এটা অলরেডি কিন্তু আগে থেকে সাজিয়ে রেখেছি। তো আপনারা কী করবেন, আমার মতো এরকমভাবে সাজিয়ে রাখবেন। যেমন আমি এখান থেকে এইগুলোকে এখান থেকে কপি করবো। ভাই আমি যেভাবে ভিডিও এসে করে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে এই যে এখান থেকে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আমি কী করবো, এখান থেকে এটাকে পেস্ট করে দেবো। জাস্ট আমি এখান থেকে দেখেন আমরা এটাকে এখান থেকে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশনে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু আমাদের ভিডিওর জন্য কিন্তু টাইটেল, পরবর্তীতে কিন্তু ফলো আর্স পর বিজনেস মেল, পরবর্তীতে আমাদের চ্যানেলের যে আদার্স ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দেবেন আপনার চ্যানেলের। তো ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়ার পর আপনি একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা কী হবে, আপনি এখান থেকে দিয়ে দিবেন যে অ্যাবাউট দিস ভিডিও। তো অ্যাবাউট দিস ভিডিও মানে এখান থেকে আপনার ভিডিও সম্পর্কে আপনি কিছু বলবেন। যেমন এখান থেকে আপনার ভিডিও সম্পর্কে মূলত ভাইরাল যে ট্যাগগুলো আছে আপনি সেগুলো ব্যবহার করবেন। যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও এডিটিং। তো আমি এখান থেকে দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও এডিটিং 2025 সরি। তো এখান থেকে দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও এডিটিং টিউটোরিয়াল। যেমন এখান থেকে আমি দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও এডিটিং টিউটোরিয়াল বাংলা। তো এরকমভাবে আপনি দিয়ে দিবেন যে ইসলামিক ভিডিও এডিটিং ক্যাপকাট টিউটোরিয়াল। তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনার ভিডিও সম্পর্কে ভাইরাল যে কিছু আছে কিওয়ার্ডস আছে সেগুলো আপনি এখান থেকে ব্যবহার করবেন। তো আমি আবারও বলতেছি এখান থেকে ডেসক্রিপশনে আপনি কীভাবে লিখবেন। তো ডেসক্রিপশনে আপনি সেই টাইটেলটাই দিবেন, দেন পরবর্তীতে ফলোয়ার্স আপনার যে অনলাইন কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করবেন। তো অ্যাড করার পর আপনার চ্যানেলে যে অন্যান্য ভিডিও আছে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করবেন। তো এই দেখতে পাচ্ছেন যে আমি অন্যান্য ভিডিও অ্যাড করেছি। অ্যাড করার পর আপনি অ্যাবাউট দিস ভিডিও আপনার ভিডিও সম্পর্কে আপনি কিছু কিওয়ার্ডস এখান থেকে অ্যাড করবেন। অর্থাৎ এখান থেকে আপনি বেশি কিওয়ার্ডস দেবেন না। দেখবেন যে অনেক ইউটিউবার আছে এখান থেকে অনেক পরিমাণে কিন্তু কিওয়ার্ডস দেয়। আপনি চেষ্টা করবেন যে এখান থেকে 20টা থেকে 25টা কিংবা 15টা দেওয়ার চেষ্টা করবেন কিওয়ার্ডস। এই যেরকম অ্যাবাউট দিস ভিডিও এই সম্পর্কে কিন্তু অর্থাৎ আপনার ভিডিও সম্পর্কে আপনি 20 থেকে ভাইরাল কিছু কিওয়ার্ডস দিবেন। তো এখান থেকে কিওয়ার্ডস দিয়ে দিবেন। তো আমি ভিডিও আপলোড করার সময় আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আপনি হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখাবো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ভিডিওর জন্য ট্যাগ কিভাবে কালেক্ট করবেন। ট্যাগই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। তো আপনার ভিডিওর জন্য ট্যাগ কিভাবে কালেক্ট করবেন তার জন্য আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম বাজার। তো এখান থেকে আপনি গুগল ক্রোম বাজারে চলে আসবেন। তো চলে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে রিপিট ট্যাক্স। তো আপনি এটা লিখে সার্চ করে দেবেন। তো রিপিট ট্যাক্স লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট আপনি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। তো ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর টেক্সট ইউটিউব ভিডিও টাইটেল দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে খালি একটি বক্স, এই বক্সের ভিতর আপনার ভিডিওর যে টপিকটা অর্থাৎ আমরা যে টাইটেলটা যে আমরা কালেক্ট করেছি সেই টাইটেলটা এখান থেকে দিয়ে দেবো। যেমন আমরা এখান থেকে আমাদের টাইটেলটা হলো যে ইসলামিক ভিডিও এডিটিং দিয়ে দেবেন। তো এখান থেকে দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও এডিটিং। তো দেখতে পাচ্ছেন যে এই বক্সে আমরা দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও এডিটিং। তো আমরা এদিকে স্ক্রল ডাউন করবো। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করে দেবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর অলরেডি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই রিপিট টেক্সট এটা কিন্তু আমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কিছু কিন্তু ইসলামিক ট্যাক্স কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু আমাদের কিন্তু ট্যাগ কালেক্ট করে দিয়েছে এই রিপিট টেক্সট। জাস্ট আপনি কি করবেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি টেক্সট, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এই ট্যাগগুলো কিন্তু আমাদের কিন্তু কপি করা হয়ে গেল। তো এখন আমরা নোটবুকে চলে আসবো। তো নোটবুকে চলে আসার পর এই যে এখান থেকে লক্ষ্য করে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ট্যাগ অপশন। জাস্ট আমরা এই ট্যাগ অপশনে এসে আমরা
আমরা যে ট্যাগগুলো কালেক্ট করেছিলাম সেই ট্যাগগুলো কী করলাম আমরা এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ট্যাগগুলো কিন্তু বসে গেল। তো দেখেন এখান থেকে আমরা কী করলাম, ফার্স্টে কিন্তু আমাদের ভিডিওর জন্য যে টাইটেল সেটা আমরা নির্বাচন করলাম, এর পরবর্তীতে আমরা ডেসক্রিপশন নির্বাচন করলাম। এর নিচের দিকে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর জন্য কিন্তু ট্যাগগুলো কিন্তু আমরা কিন্তু কালেক্ট করলাম। তো এখন আমরা কী করবো, এখান থেকে সবগুলা স্টেপ বাই স্টেপ কপি, প্রথমে টাইটেল কপি করব, পরে ডেসক্রিপশন কপি করে এটা আমাদের ভিডিওর যে ওয়াইটি স্টুডিও আছে সেখানে আমরা কী করবো, পেস্ট করব। তো কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের ওয়াইটি স্টুডিওর ভিতরে। তো ওয়াইটি স্টুডিওর ভিতরে আসার পর আমাদের কিন্তু সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে সব কিছু পেস্ট করব, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেন্সিল আইকন, জাস্ট আমরা কী করবো, এটার পর একটা ক্লিক করব। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে টাইটেল ডেসক্রিপশন, তো আমরা এখান থেকে সব কিছু দিয়ে দেবো। তো এখান থেকে আমরা কী করবো, আমাদের মোবাইল ফোনের নোটবুকের থেকে সেগুলো কালেক্ট করবো, যেগুলো আমরা কিছুক্ষণ আগে কালেক্ট করলাম। তো এখান থেকে আমরা টাইটেলটা কপি করে নিলাম। তো টাইটেলটাকে কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে কী করবো, আমাদের যে ওয়াইটি স্টুডিওর ভিতর আছে সেই ওয়াইটি স্টুডিওর ভিতর চলে আসার পর আমরা যেটা কপি করলাম সেটা আমরা টাইটেলটা এখান থেকে পেস্ট করে দেবো। তো টাইটেলটা পেস্ট করে দেওয়ার পর এখন আমরা কী করবো, এখান থেকে আমাদের ভিডিওর জন্য ডেসক্রিপশন, তো জাস্ট আমরা কী করবো, এখান থেকে ডেসক্রিপশনে চলে আসবো। তো ডেসক্রিপশনটা আমরা সম্পূর্ণ কপি করবো। তো এখান থেকে ডেসক্রিপশনটা আমরা কী করলাম, যে সম্পূর্ণ কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমরা এখন চলে যাব এখান থেকে আমাদের যে সেই ওয়াইটি স্টুডিওর যে ডেসক্রিপশন আছে সেখান থেকে আমরা এখান থেকে ডেসক্রিপশনটা বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিন্তু আমরা কী করলাম, এখান থেকে ডেসক্রিপশনটা কিন্তু এরকমভাবে আপনারা বসিয়ে দেবেন। তো ডেসক্রিপশনটা বসিয়ে দেওয়ার পর এখন আমাদের কী করতে হবে, ট্যাগ বসাতে হবে। তো ট্যাগ বসানোর জন্য আমরা এখান থেকে ওয়াইটি নোটবুক থেকে আমরা যে ট্যাগগুলো কালেক্ট করেছি সেই ট্যাগগুলো কী করবো, এখান থেকে আমরা কী করবো, মার্ক করে এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা কী করবো, ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমরা সেই ট্যাগগুলো কিন্তু এখানে বসিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে নিচে মোর অপশন যে ট্যাগ অপশন, জাস্ট আপনার এটার পর একটা ক্লিক করবেন। তো এখান থেকে এই যে ট্যাক্স অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে এন্টার একটা ক্লিক করে দেবেন। তো এন্টার একটা ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে হয়তো তারা সবগুলো একসাথে নেয় না, হয়তো আপনাকে একটা তারা এখান থেকে একটা করে ট্যাগ কালেক্ট করে আপনাকে কিন্তু বসাতে হবে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি প্রথমে কালেক্ট করলাম যে ইসলামিক ভিডিও এডিটিং, এরকমভাবে একটা করে ট্যাগ কালেক্ট করবেন। এখান থেকে একটা করে ট্যাগ কালেক্ট করবেন, সবগুলো একসাথে দিলে এখান থেকে তারা ট্যাগ নিচ্ছে না। তো আপনারা কী করবেন, এরকমভাবে একটা ট্যাগ দিয়ে এখান থেকে আপনি সম্পূর্ণ ট্যাগগুলো দিয়ে দিবেন। তো ট্যাগগুলো দিয়ে দেওয়ার পর এখন আমরা আমাদের ভিডিওর জন্য থাম্বনেল প্রয়োজন হবে। থাম্বনেল সেট করার জন্য এখান থেকে পেন্সিল আইকন পাবেন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে আপনারা কী করবেন, থাম্বনেলটা সেট করে নেবেন। তো আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনারা লক্ষ্য করেন যে এখান থেকে আমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ডস দিয়ে দেবো। তো আমি যেভাবে এসিও করে ভাই আমি আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি। তো এখান থেকে কিওয়ার্ডস, তো আমি এখান থেকে কিওয়ার্ডস দিয়ে দিলাম। তো আমি যেভাবে এসিও করি সেভাবেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে দেখবেন যে ভাই আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেখবেন যে আমি এরকমভাবে কিন্তু আমার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডস, তো আপনি এখান থেকে কিছু কিওয়ার্ডস দিয়ে দেবেন। যেমন আমি এখান থেকে কিওয়ার্ডস দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও। তো দেখতে পাচ্ছেন যে ইসলামিক লিখে দিয়ে সার্চ দিলে কিন্তু কিছু কিওয়ার্ডস চলে আসতেছে। জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা যদি দিয়ে দিই যে ইসলামিক ভিডিও, জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইসলামিক স্ট্যাটাস, এটা দিয়ে দিলাম। তো এর পরবর্তীতে কিছু এরকম হ্যাশট্যাগ দিয়ে দেবো। আমাদের চ্যানেলের যে নামটা সেটা দিয়ে দিলাম যে ইউটিউব টিপস, যেমন এখান থেকে দিয়ে দিলাম যে ইউটিউব টিপস, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউব টিপস দিয়ে দিলাম। তো আপনারা কী করবেন, কিছু কিওয়ার্ডস দিয়ে দেবেন। এখান থেকে আপনি অবশ্যই বেশি দেবেন না, সর্বোচ্চ গেলে 10 থেকে 15টা কিওয়ার্ডস দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আবার বলতেছি, আপনারা চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন লিখতে পারেন। তো আমি কীভাবে আমার ভিডিওর জন্য ডেসক্রিপশন লিখি সেটা কিন্তু আপনারা সেখান থেকে দেখতে পাবেন। আমি যেভাবে দেখালাম ভাই আমি এরকমভাবে আমার ভিডিওগুলো এসইও করি। তো এখন আসি যাদের নতুন চ্যানেল তারা কীভাবে এসইও করবেন। তো আপনারা আমি যেভাবে দেখালাম এভাবেই কাজ করবেন। জাস্ট যাদের নতুন চ্যানেল একদম নতুনভাবে শুরু করছেন তাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো সেই কাজটা কি, আপনার ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে এখান থেকে একটু এন্টার একটা ক্লিক করবেন। তো এন্টার একটা ক্লিক করে দেওয়ার পর @ দিয়ে দেবেন। তো আপনি কারো চ্যানেলের মতো তো ভিডিও তৈরি করতেছেন, সেই চ্যানেল সম্পর্কে দিয়ে দিবেন। তো এক্সাম্পল এখান থেকে আমি কিছু চ্যানেলের নাম দিয়ে দেবো। তো এখান থেকে আমি যদি কিছু চ্যানেলের নাম দিয়ে দিই, যেমন আমি FR টেকনোলজি দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি যদি যে নেট এক্সপ্লেন দিয়ে দিলাম। তো আমি কিন্তু তাদের মতো কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতেছি। তো এরকমভাবে আমরা কী করবো, এই দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর কোয়ালিটি এবং তাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু একই ধরনের। তো আপনার চ্যানেল যখন একদম নতুন হবে তখন আপনি কী করবেন, এরকম আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন দেখবেন যে ইউটিউবে সে ধরনের বড় চ্যানেল আছে, সেই বড় চ্যানেলগুলোকে আপনি কী করবেন, মেনশন করে দেবেন। এতে করে তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওটাও সাজেস্ট করবে। তো আসলে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা ভিডিও এসইও করতে হয়। আপনি আমার মতো করে আপনার ভিডিওটাকে এসইও করলেন, বাট আপনার ভিডিও যদি থাম্বনেল ভালো না হয়, অডিয়েন্স রিটেনশন যদি ভালো না হয়, তাহলে আপনি সঠিকভাবে ভিডিও এসইও করে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না। তাই আপনার ভিডিওকে থাম্বনেল ভালো করেন, অডিয়েন্স রিটেনশন ভালো করেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা সঠিক এসইওর মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তো আসলে আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।